আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকালের এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাত ও ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। কৃষক ও চাষিদের জন্য রয়েছে কঠিন সতর্কবার্তা। আবারও 9 দিনের মেঘ বৃষ্টির সম্ভাবনা। চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বাংলাদেশ আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের মতে, বঙ্গোপসাগরের এই লঘুচাপটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে। এর প্রভাবে আগামী কয়েকদিন থেকে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং দমকা হাওয়া সহ বৃষ্টির তীব্রতা বাড়বে। আগামীকাল 11 মে থেকে পরবর্তী 5 দিন দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে জানানো হয়েছে। উত্তরাঞ্চল ও সিলেট এই অঞ্চলে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঢাকা ও রাজশাহী বিভাগ এসব জেলায় ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমলেও বৃষ্টির বিরতিতে গরম অনুভূতি হতে পারে। অন্যান্য বিভাগ যেমন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সতর্কতা। যেহেতু এটি মে মাস, তাই লঘুচাপের প্রভাবে আচমকা কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নদীবন্দরগুলোতে সতর্কতা কথা বলা হয়েছে এবং সাধারণ মানুষকে বজ্রপাতের সময় খোলা স্থানে না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির প্রভাবে সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে লঘুচাপ সৃষ্টি হওয়ার আগে দেশের কিছু জায়গায় আর্দ্রতাজনিত অস্তিত্ব বা গুমোট গরম বজায় থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল এই বিভাগগুলোতে 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড রয়েছে ফেনীতে 36.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী 48 ঘন্টা আকাশ অধিকাংশ মেঘলা থাকতে পারে এবং 5টি বিভাগে বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জের নিম্ন অঞ্চল প্লাবিত। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত কম হওয়ায় পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে। অতিবৃষ্টি ও হঠাৎ বন্যায় হাওর অঞ্চল বিস্তৃত এলাকায় বোরো ধান তলিয়ে গেছে। তারপরে আপনার চাঁপাইনবাবগঞ্জ বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আবার গাইবান্ধাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জামালপুরে 25 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডালুতে 24 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহে 25 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা এবং নেত্রকোনায় 24 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাগমারাতে 23 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াতে রায়গঞ্জ, গোপালগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, নাটোর এই অঞ্চলগুলোতে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং ফরিদপুর, যশোর, নড়াইল, তারপরে মাদারীপুর, চিতলমারী, খুলনা, বরিশাল, ভোলা এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তারপরে পার্বত্য চট্টগ্রামের দিকে আমরা যদি যাই, সেখানেও মঙ্গলবার 12 মে রাত্রে অর্থাৎ রাত 11টার দিকে মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আমরা যদি আরেকটু আগে এসে তাহলে দেখেন 8টার দিকে অর্থাৎ মঙ্গলবার রাত 8টার দিকে কুড়িগ্রাম 25 মিলিমিটার, রংপুর 25 মিলিমিটার এবং নীলফামারীতে 25 মিলিমিটার, ঠাকুরগাঁয়ে 25 মিলিমিটার, পঞ্চগড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি আরেকটু এগিয়ে আসি, তো তখনও আপনার সন্ধ্যা বিকালের দিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপরে নীলফামারী এই অঞ্চলগুলিতে রংপুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কুড়িগ্রাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে আপনার রায়গঞ্জে হালকা মেঘ থাকবে, নাটোরে হালকা মেঘ থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। ঝিনাইদহতে আকাশ মেঘলা থাকবে এবং ফরিদপুরেও সে সময়টা আকাশ মেঘলা থাকবে। আমরা যদি আরেকটু আগে আসি, মঙ্গলবার সকাল 10টার দিকে বরিশাল আকাশ মেঘলা থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে বাউফল, সেখানে 28 মিলিমিটার তাপমাত্রা থাকবে। মাদারীপুর হালকা আকাশ মেঘলা থাকবে। দেখেন আকাশ কিন্তু বরাবর মেঘলা দেখা যাচ্ছে। সাভারে মেঘলা থাকবে, কালিকৈকর ওখানেও আকাশ মেঘলা থাকবে, টাঙ্গাইল সেখানেও আকাশ মেঘলা থাকবে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সে সময় নেই। নাটোর আকাশ মেঘলা থাকবে, তবে আকাশ খুব মেঘলা থাকবে। যেমন চুয়াডাঙ্গাতেও আকাশ মেঘলা থাকবে, জীবননগর সেখানেও আকাশ মেঘলা থাকবে।
আমরা যদি আরেকটু যাই, মঙ্গলবারের সকালের দিকে যদি যাই, তখন দেখেন নাটোর এবং সিংড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নওগাঁতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মহাদেবপুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।